নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্তের ও শ্রীমতী স্বর্গীয় শিশুবালা দত্তের লেখা থেকে আমি পাঠ করছিলাম। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন পাহাড়তলির শ্রী শ্রী কৈবল্যধাম ধাম আশ্রম সম্বন্ধে লেখক যেটা বলেছেন, যা লিখেছিলেন, সেইগুলি আমি পাঠ করেছি। আজকে পাঠ করছি যাদবপুরের শ্রী শ্রী কৈবল্যধাম। কলকাতার উপকণ্ঠে ১৩৪৯ সালের ১৩ই ফাল্গুন ইহা ছোট একখানা দোতলা পাকা বাড়িতে প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বৎসর যাবৎ ওই আশ্রমে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিরাট মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের সত্যনারায়ণের মূর্তি পূজিত হইতেছে। এই আশ্রম যাদবপুর কৈবল্যধাম নামে অভিহিত হইয়াছে। এরপরে বন্ধুরা, শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির। ফরিদপুর জেলার ডিঙ্গামানিক নামক গ্রামে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান। ১৩৪৯ সনের আষাঢ় মাসে গুরু পূর্ণিমায় প্রথমত একখানা ছোট টালির ছাউনির ঘরে শ্রী শ্রী ঠাকুরের অনুমতি লইয়া স্থানীয় আশ্রিতগণ শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির প্রতিষ্ঠা করেন। তাহার কয়েক বৎসর পর প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে তথায় এক বিরাট মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট প্রতিষ্ঠিত হইয়া পূজিত হইতেছে। ওই আশ্রমে প্রতি বৎসর ২৯শে মাঘ এক মহোৎসব সম্পন্ন হয়। সে সময় দেশ বিভাগ হওয়া সত্ত্বেও কয়েক হাজার লোক প্রসাদ পাইয়াছিল। তো বন্ধুরা, এরপর আছে সমাধিক্ষেত্র আশ্রম। শ্রী শ্রী ঠাকুর তাহার দেহ ত্যাগের প্রায় ৭ বৎসর পূর্ব হইতে নোয়াখালী জেলায় অন্তর্গত চৌহুমনিতে এক টালির ছাউনি বিশিষ্ট বাংলোতে অনেক সময় বাস করিতেন। ওই বাংলোতেই তিনি ১৩৫৬ বাংলার ১৮ই বৈশাখ দেহত্যাগ করেন। তাহার দেহত্যাগের প্রায় ২ বৎসর পূর্বে ৩ জন ভক্তের সমক্ষে ঠাকুর বলিয়াছিলেন যে তাহার দেহত্যাগের পর চৌহুমনিতে আশ্রমেই যেন তাহাকে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ যেন দৈর্ঘ্যে ৪ হাত, প্রস্থে ৪ হাত এবং ৪ হাত গভীর হয়। কিন্তু ওই সকল কথা দেহত্যাগের পূর্ব পর্যন্ত গোপন রাখিতে তিনি নির্দেশ দিয়াছিলেন। তদনুযায়ী তাহার শয়নকক্ষে তাহাকে সমাধিস্থ করা হইয়াছে। ইহার বৎসরখানেক পরেই ওই টালির ছাউনির ঘরের যে স্থানে তিনি সমাধিস্থ হইয়াছিলেন তাহার উপর এক অতি সুন্দর বিরাট মন্দির প্রতিষ্ঠিত হয়। তদ্বদি ওই স্থান শ্রী শ্রী ঠাকুরের সমাধিক্ষেত্র আশ্রম নামে অভিহিত হইতেছে। ওই আশ্রমও ক্রমশই বিরাট আকার ধারণ করিতেছে। সমাধি মন্দিরের সম্মুখে প্রশস্ত প্রাঙ্গণের উপর অতি বৃহৎ সুদৃশ্য একটি পাকা নাট মন্দির হইয়াছে। ওই মন্দির প্রাঙ্গণে নানা প্রকারের ফুল ও ফলের বাগান স্থানটিকে অতি মনোরম করিয়া তুলিয়াছে। প্রতি বৎসর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় তিনি এখানে মহোৎসব উপলক্ষে প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোক প্রসাদ পাইয়া থাকে। উপরোক্ত প্রত্যেকটি আশ্রমেই প্রত্যহ ভোরে, মধ্যাহ্নে ও সন্ধ্যায় নাম কীর্তনাদি হইয়া থাকে। প্রত্যেকটিতেই দুরাগত ভক্তগণের বাসস্থানের জন্য ব্যবস্থা করা হইয়াছে। এবার বন্ধুরা, চিতোরের আশ্রম। লেখক কি লিখেছে দেখছি, আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। উল্লেখিত আশ্রম ৪টি ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের রাজপুতানায় অবস্থানকালে চিতোরেও একখানা আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছিল বলিয়া তাহার শ্রীমুখে শুনিয়াছি। ১৯৩১ সনে অক্টোবর মাসে সিমলা ও কাশী হইতে আমাকে লিখিত তাহার পত্রের এই আশ্রমের কথা তিনি উল্লেখ করিয়াছিলেন। বর্তমান সনের ১৩৬৮ বাংলার কার্তিক মাসে জানিতে পারিলাম যে তিনি চিতোরে শাহী বাবা নামে পরিচিত ছিলেন। বহু অনুসন্ধান করিয়াও এ যাবৎ ওই আশ্রমের স্থান ঠিক করিতে পারি নাই। তো বন্ধুরা,
আমাদের শ্রী শ্রী গুরুদেবের আশ্রমগুলির সম্বন্ধে লেখক যা লিখেছেন সেগুলো আমি পাঠ করে শোনালাম। মোটামুটি এখানে পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম, যাদবপুরে শ্রী শ্রী কৈবল্যধাম, শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ও সমাধিক্ষেত্র আশ্রম এবং চিতোরের আশ্রম। লেখক এখানে বলতে চেয়েছেন যে উনি চিতোরের আশ্রমটির সন্ধান এখনও পাননি। আজকের মতো পাঠকে এখানে বিরাম দেব। পরের দিন ঠিক পরের থেকে আবার পাঠ করে শোনাবো।